প্রিয় ভাইরা আমার, কথাগুলো বলবার উদ্দেশ্য হলো ওই ক্ষমতাধর মালিক যার হুকুমে কুল কায়নাত সব কিছু চলে, যিনি হুকুম করলে সব হয়ে যায়, যার হুকুমতের উপরে সব কিছু বিদ্যমান। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি সব কিছুকে জীবিত রাখনেওয়ালা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যিনি কখনো ঘুমান না, যার কখনো ঘুমের ভাবও আসে না। আমাদের তো না ঘুমাইলে ঘুমের ভাব আসেনি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার ঘুমের ভাব পর্যন্ত আসে না। হুয়াল হাই হুয়াল কাইয়্যুম। অন্য এক আয়াতে আল্লাহ বলতেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্যে, আমি গোপনে, সকল কিছুর ক্ষমতার মালিক আমি আল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আসছে, হে বান্দা, হে মুমিন বান্দা, আমি তোমার এমন এক মালিক যার ক্ষমতা থাকা অবস্থায় পৃথিবীর কোনো ক্ষমতাবানকে তুমি ভয় করো না। হাদিসে কুদসি বলতেছে, আল্লাহ নিজে বলতেছেন, যার ক্ষমতা থাকা অবস্থায় তুমি পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে কি করো না, আল্লাহ আবার বলতেছেন, এবং জেনে রাখো আমার ক্ষমতা থাকা অবস্থায় তুমি কাউকে ভয় করো না, এবং এটাও জেনে রাখো আমি আল্লাহর ক্ষমতা শেষ হবার নয়। সুবহানাল্লাহ। পৃথিবীর যত নেতা নেত্রী আছে এদের ক্ষমতা ছিল, আছে, থাকবে। আমাকে দেখান, ছিল, আছে, থাকবে। এই পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো ক্ষমতাধর এমন আছে যে ছিল, আছে, থাকবে? এক সময় ছিল, এখন কি নেই, এখন আছে, আবার এক সময় থাকবে, এটাই তো বাস্তবতা। তাহলে একমাত্র ক্ষমতাধর কে? আল্লাহ। সুবহানাল্লাহ। ওই আল্লাহ যাদেরকে সম্মান দেন, ওই আল্লাহ যাদেরকে ক্ষমতা দেন, তাদেরকে রাষ্ট্রের মালিক বানাইতে হয় না, রাষ্ট্রের ক্ষমতাধর বানাইতে হয় না। আল্লাহ পাক সম্মান দিলে হাজারো হাজার মানুষ রোজার দিন আল্লাহ পাক যদি কাউকে সম্মান দিতে চান, ওয়াল্লাহি এটা রফিকুল ইসলাম মাদানির ব্যক্তিগত কোনো ক্রেডিট নয়, এটা মামুনুল হকের ব্যক্তিগত কোনো ক্রেডিট নয়, যে জেলখানায় পড়ে থেকেও গ্রাম বাংলার আনাচে কানাচে যেখানেই যাই শত শত যুবকের একটাই আকাঙ্ক্ষা, একটাই আশা, হুজুর মামুনুল হক সাহেব আবার কবে মুক্তি পাবে? আমাকে বলেন। জেলে নিয়ে গিয়েও কি আলেমদের সম্মান কমানো গেছে? আমাকে বলেন, গেছে নাকি আল্লাহ আরো বাড়াই দিছে? ওয়াল্লাহি বাংলাদেশের এমন কোন মাহফিলে যাই নাই যেখানে আওয়াজ নাই যে মামুনুল হকের মুক্তি চাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ঘটনা আমার খুব মনে পড়ে যায়। তখন রিসেন্ট মাত্র কয়েকদিন হলো আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ ক্ষমতায় আসছে। আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ ক্ষমতার মসনদে উঠেছে। তার জন্য রাখায় একটা অবকাশ যাপন, মানে তার থাকার জন্য এবং তার আনন্দের জন্য একটা বিলাসবহুল বাড়ি করা হয়েছে। সেই অবকাশ গড়ের মধ্যে বাদশাহ হারুনুর রশিদ বসে আছে। এমন সময় বাদশাহ হারুনুর রশিদের সঙ্গী সাথীদের মধ্যে একজন দেখলেন জানালা দিয়া মানুষ দৌড়াদৌড়ি করতেছে, ছুটাছুটি করতেছে, জুতা হারিয়ে যাচ্ছে খবর নাই, ধুলা বালি উঠতেছে খবর নাই। বাদশাহ হারুনুর রশিদের সঙ্গী জিজ্ঞেস করলো, কি হয়েছে? মানুষজন হাজার হাজার এভাবে ছুটোছুটি করতেছে কেন? মানুষজন এভাবে জুতা হারিয়ে যাচ্ছে খবর নাই, মানুষ আকাশে ধুলোবালি উড়িয়ে দিচ্ছে, কে কোন দিকে ছুটছে খবর নাই, এই হালত কেন? রাজ দরবার থেকে আওয়াজ আসলো। বাদশাহ হারুনুর রশিদের সঙ্গীকে মানুষজন বলল, খুরাসানের আলেম, খুরাসানের শ্রেষ্ঠ আলেম, হাদিস শাস্ত্রের মহাজ্ঞানী রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারকের আগমন ঘটেছে।
বাদশাহ হারুনুর রশিদের সঙ্গীরা সহ হারুনুর রশিদ নিজেও অবাক হয়ে গিয়েছে। বাদশাহ হারুনুর রশিদের সঙ্গী ওই রাজপ্রাসাদের ব্যক্তিদের কথা যখন শুনল যে খুরাসানের আলেম রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারক এসেছে, আকাশ বাতাসে ধুলি উঠতেছে, মানুষদের জুতার খবর নেই, হারায়া যাচ্ছে, মানুষ পড়ে যাচ্ছে। বাদশাহ হারুনুর রশিদের সঙ্গী বলতে লাগলো, হাযা হাযা ওয়াল্লাহুল মুলক, হাযা ওয়াল্লাহুল মুলক লা মুলক হারুন। আরে এটাই তো আসল বাদশাহী, বাদশাহ হারুনুর রশিদের বাদশাহী। এই বাদশাহীর কাছে তুচ্ছ, এটা কোনো বাদশাহী না। আরে পৃথিবীর নেতা নেত্রীদের বাদশাহী আল্লামা মামুনুল হকদের বাদশাহীর কাছে তুচ্ছ। এরা জেলখানায় বসেও আল্লাহ পাক মানুষের অন্তরে, আরে এদের বাদশাহী চলে রাষ্ট্রে এবং মাটির সাথে। এদের বাদশাহী একটা গণ্ডির মধ্যে, এদের বাদশাহী হলো রাষ্ট্রের সীমারেখা এবং মাটির বাদশাহী। আর আল্লাহ পাক আলেমদের বাদশাহী দিয়েছেন এই ভূখণ্ডের, এই পৃথিবীর মানুষদের অন্তরের মধ্যে। এক শ্রেণীর বাদশাহী চলতেছে মাটি এবং মানুষের সাথে, আরেক শ্রেণীর বাদশাহী চলতেছে অন্তরের মধ্যেই। এদেশের এই পৃথিবীর রাজা বাদশাদের বাদশাহী চলে মানুষের পিঠের মধ্যে, চাবুক মেরে মানুষকে গ্রেফতার করে। আর আল্লাহ পাক আলেমদের বাদশাহী দিয়ে দিয়েছেন মানুষদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে। হাদা আল্লাহুল মুলক লা মুলক হারুন। হারুনের মুলকে এই অবস্থা হতে পারে না। আরে এক বাদশা পুলিশ ছাড়া অচল, আর এক বাদশা আলেম বাদশা যারা মানুষের অন্তরে বাদশাহী করে, তাদের বাদশাহীতে পুলিশ নিষিদ্ধ। এক বাদশা পুলিশ ছাড়া অচল, আরেক বাদশা কি পুলিশ তার রাজ্যে নিষিদ্ধ। সুবহানাল্লাহ। তো ওই ক্ষমতাবান মালিক যদি কাউকে ক্ষমতার মালিক বানাতে চায়, তাহলে বাদশাহী দেওয়ার দরকার পড়ে লা মুলক হারুন। সুবহানাল্লাহ। তো এই জন্য বলি, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী, তিনি তো সেই মহিমান্বিত প্রভু। বিয়াদিহিল মুলক, যার ক্ষমতার অধীনে সকল ক্ষমতা। সুবহানাল্লাহ। সমস্ত বাদশাহী কার? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। কত আয়াত! সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার বরত্বের, আল্লাহ পাক এক জায়গায় বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সুবহানাল্লাহ। আপনি বলে দেন এই মুলক, এই বাদশাহীটা কার? সুবহানাল্লাহ। তুতিল মুলকা মান তাশা। এই মালিকের উপরে যারা বিশ্বাস করে, এরা জানে যে আল্লাহ চাইলেই ক্ষমতা দিতে পারে, আল্লাহ চাইলেই ক্ষমতা নিতে পারে। কতক্ষণ না পারে কি পারে না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মোল্লা ওমর রাহিমাহুল্লাহর নাম শুনছেন? নাম শুনছেন? এই আফগান বিজয়ের মহানায়ক এবং আফগান জাতি, তালেবান জাতি যার হাত ধরে গড়ে উঠেছে, মোল্লা ওমর রাহিমাহুল্লাহর কাছে জর্জ ডব্লিউ বুশ প্রস্তাব পাঠাইছিল, তুমি উসামাকে দিয়ে দাও, না হলে তোমার আফগানিস্তান মাটির সাথে মিশাইয়া দিব। তো একদল আলেমরাও মোল্লা ওমর রাহিমাহুল্লাহকে বুঝাইতে গেছিল, মোল্লা দিয়ে দাও উসামারে, না হলে সর্বনাশ হয়ে যাবে। জর্জ ডব্লিউ বুশ একেবারে আফগানকে মাটির সাথে মিশাইয়া দিবে, হুমকি দিয়েছিল। জর্জ বুশের ওই হুমকির পর, একদল আলেমদের বোঝানোর পর, মোল্লা ওমর রাহিমাহুল্লাহ বলেছিলেন,
আমিও দেখবার চাই আমার রবের ওয়াদা সত্য নাকি জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য হয়। সেই কালজয়ী কথা যে আমার রবের ওয়াদা সত্য নাকি জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও মোল্লা ওমর রাহিমাহুল্লাহ, আপনি দেখে যাইতে পারেন নাই? আপনি দেখে যাইতে পারেন নাই আজ 2024-এ দাঁড়িয়ে আপনার অনুজরা, আপনার প্রজন্মের সন্তানেরা ঠিকই দেখায়া দিছে জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা, আপনার রবের ওয়াদাই সত্য। জর্জ ডব্লিউ বুশের দম্ভ অহংকার রব্বে কাবা চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ পাক তালেবান জাতিকে বিজয়ী করে দেখায়া দিয়েছেন যে মালিক চাইলে সব পারে। তো এখনো যদি কেউ জর্জ ডব্লিউ বুশের, ফেরাউন, নমরুদ, হামান, কারুনদের ইতিহাস থেকে শিক্ষা না নেয়, আলেমদের উপর জুলুম করতে থাকে, তবে আমার রব কি ওদের অবস্থা, ওদের মতো অবস্থা তাদেরও করতে পারেন কি পারেন না? সুবহানাল্লাহ। আল্লাহ তো বলছেন তুতিল মুলকা মান তাশা, আমি যাকে চাই তাকেই ক্ষমতা দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যার থেকে মন চাই ক্ষমতা কেড়ে নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই উপজেলা চেয়ারম্যানের নির্বাচন আসছে, আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে। আমার নিজের থানার উপজেলা চেয়ারম্যান খুব ক্ষমতাবান ছিল এক সময়, যখন ক্ষমতা চলে গেছে একেবারে চাক্ষুষ প্রমাণিত ঘটনা, থানার মধ্যে উঠছে, নাম নিচ্ছি না যেহেতু ইউটিউবাররা আছে, থানার মধ্যে নিজের বাসার সামনে এক রিক্সাওয়ালারে ডাক দিছে, হয়তো কোথাও যাবে। রিক্সাওয়ালা কয় না আমার ভাড়া আছে, জানগা আপনি অন্য রিক্সা দিয়া। কি কয় দেখছেন আপনারা? ওইটাও দেখছেন কিনা? ওই যে একটা পাগলা ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দেখছিলেন না? তো ওরে দেখলাম ক্ষমতা যাওয়ার পরে, ও তো বিশাল ক্ষমতার মালিক ছিল, মানে সে মনে হয় এই ধ্বংস করে ফেললে ওই দেশকে ধ্বংস করে ফেললে এমন একটা অবস্থান ছিল। ক্ষমতা থেকে যাওয়ার পরে কোলাপানে দেখলাম এডিট করে একটা এরকম একটা পাতিলের মধ্যে বসায়া নদীতে ছাইরে দিছে, আর গজল লাগাই দিছে, আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই। দেখছেন না ভিডিওটা? তো বাস্তবতা কি? এই দুনিয়ার ক্ষমতার ওয়ালারা, এই দুনিয়ার ক্ষমতা শেষ হওয়ার সাথে সাথে লাঞ্ছনা শুরু। কত আইজ্জমা তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক কে? আমগর ক্ষমতা আবার যায় না। আলহামদুলিল্লাহ, সরকার যেটাই হোক আমগর ক্ষমতা কি হয় না? যায় না। ওই যে যতদিন আব্দুল্লাহ ইবনে মুবারক যে রবের কথা বলেছেন, যে সুন্নাহর কথা বলেছেন, যে কোরআন হাদিসের কথা বলেছেন, যতদিন ওই পথে ওই মতে থাকবো, যতদিন আল্লাহ এবং তার রাসূলের সাহাবায়ে কেরামের পথে থাকবো, ততদিন ক্ষমতা কার হাতে গেল না গেল আমগার দেখবার টাইম নেই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ক্ষমতাধরদেরকে ক্ষমতা দেন, আবার ক্ষমতা হট করে নিয়ে যান। এটা আমাদের চোখের সামনে সব কিছু আমরা দেখতেছি, বর্তমান ভবিষ্যৎ এগুলো সব আমাদের চোখের সামনে, অতীতগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতেছি। পৃথিবীর ক্ষমতাসীনরা যখন ক্ষমতা হারায়, এদের লাঞ্ছনা অবমাননার শেষ থাকে না। আর আল্লাহ পাক যাদেরকে সম্মানিত করেন, তাফসীর জগতের একজন আলেম মুফাসসির আল্লামা জুবায়ের আনসারী রহমাতুল্লাহ আলাইহি, আপনি বলেন জুবায়ের আনসারী রহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পরে কি পরিমাণ লোক হয়েছে জানা যায়? এটা শুধু জুবায়ের আনসারী রহমাতুল্লাহ আলাইহি নয়, আমি নিজে সাক্ষী। আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি, আমার প্রিয় উস্তাদ,
বাড়িদারা মাদ্রাসার প্রিন্সিপাল। ঢাকার বাইতুল মুকাররমে নামাজ হয়েছে, ঢাকার বাইতুল মুকাররম থেকে কাকরাইল মোড়, ওইদিকে নাইটেঙ্গেল মোড় সব ভরে গেছে জানা যায়। বাইতুল মুকাররমের এত বড় মসজিদ তো ভরছেই। প্রিয় ভাইরা আমার, তার মানে বোঝা গেল আল্লাহ পাক যাদেরকে সম্মান দেন মরার পরেও এরা সম্মানিত হয়। কথা বলে। এমন অনেক নেতার নাম বলতে পারবো, একটা নেতার নাম বলেই ফেলি, সৈয়দ আশরাফ। নাম কি? দম্ভ আর অহংকার নিয়ে কথা বলতো। এই সৈয়দ আশরাফ যখন মারা গেল, এর পরের বছর ঠিক ওই দিন মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকরা তাকে যেখানে মাটি দেওয়া হয়েছে সেই গুরুস্থানের পাশে গিয়ে সাংবাদিকরা বসে আছে। ভাবছে অনেক বড় বড় নেতারা আসবে, ওখানে বক্তব্য দিবে, ওইটা ভিডিও করে চ্যানেলে প্রচার করবে। আল্লাহর কি কুদরত! প্রমাণ ভিডিওগুলো এখনও আছে। সৈয়দ আশরাফের কবরের পাশে কোনো নেতা যায় নাই। আমাকে বলেন, এত বড় একটা দলের সেক্রেটারি, এত বড় নেতা, এত বড় মন্ত্রী, অথচ মৃত্যুবার্ষিকীর পরের বছর সাংবাদিকরা বসে আছে যে বড় বড় নেতারা আসবে, কেউ নাই। বিশ্বাস করেন, বিশ্বাস করেন প্রিয় হাজিরিন, প্রিয় ভাইরা আমার, কথাগুলো সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে বলা উদ্দেশ্য নয়। আপনাদের অন্তরে এটা গেঁথে দেওয়া উদ্দেশ্য যে ক্ষমতা পাইয়া বা এলাকায় যদি আল্লাহ অবস্থান তৈরি করে দেন, এলাকার মানুষ আপনার কথা শুনে, এলাকায় আপনি একটু নেতা, এলাকায় চেয়ারম্যান, এলাকায় মন্ত্রী, কি বলে এমপি, এলাকায় আপনি বিভিন্ন পদে আছেন, আর আপনার অহংকারের কারণে আপনার 10টা ভাই আছে, আপনার 5টা ছেলে আছে, আপনার কিছু টাকা পয়সা আছে, আপনার ক্ষমতার কারণে আপনার আশপাশে কেউ যেতে পারে না। আপনাকে বোঝানো উদ্দেশ্য, ভাই আপনি ক্ষমতা হারা হলে, আপনি কোনোদিন আপনার পা খাদে পড়লে আপনার চাইতে লাঞ্ছিত পৃথিবীর কেউ থাকবে না। আর যদি মানুষের অন্তরে ভালোবাসা দিয়ে ক্ষমতা অর্জন করতে পারেন, এই ক্ষমতা কশিনকালেও শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। তিনি বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল মুলকের মধ্যে বলতেছেন, খালাকাল মাউত, আমি আগে মৃত্যুকে সৃষ্টি করছি। কি সৃষ্টি করছি? মৃত্যুকে আগে সৃষ্টি করেছি। আল্লাহ পাক আগে বলেন নাই আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। আল্লাহ কি বলছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আগে মৃত্যুকে সৃষ্টি করেছি। এই পৃথিবীতে আল্লাহকে নিয়ে মতানৈক্য আছে, নবীকে নিয়ে মতানৈক্য আছে, ধর্ম নিয়ে মতানৈক্য আছে, সব কিছু নিয়ে মতানৈক্য আছে, কিন্তু মানুষের মধ্যে একটা বিষয়ে কোনো মতভেদ নাই, সেটা হলো আমাকে মরতে হবে। মরতে হবে, এই বিষয়ে কোনো মতানৈক্য নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে মরতে যেহেতু হবে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আল্লাহ বলেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি জীবনকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কেন পরীক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন? অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষ, তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু আমান্না, তোমরা বলবে আমি ঈমানদার। তুমি ঈমানদার, এই কথা বলার সাথে সাথে তোমাকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা করা হবে না? আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করা হয়েছিল। কেন? ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। কেন পরীক্ষা করা হয়েছে? আল্লাহ পাক জানতে চান যে আমরা যে বলি আমান্না আমান্না, আমি ঈমানদার, এই কথার ব্যাপারে কে সত্যবাদী।
ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। এবং কে মিথ্যাবাদী। গলা শুকিয়ে গেছে, শরীরের অবস্থাও ভালো না। দোয়া চাই সকলের কাছে, খাস করে দোয়া করবেন। ডুব গিলতে পারতেছি না, আর মাথাও কিছুটা ঘোরাইতেছে। আমার জন্য খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর একটা কথা, সামনে ঈদ আসতেছে, দেখতে দেখতে 6টা ঈদ চলে যাচ্ছে। কয়টা? 7টা হয়ে যাবে এই রমজানে। শেখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক এখনও কারাগারে। ও প্রিয় ভাইরা, রৌমারী কুড়িগ্রামের মুসলমান, আপনাদেরকে বলে যাই, আওয়াজটা আমাদেরকে জোরালো করতে হবে, ভুলে যায়েন না। আমরা এই আওয়াজটাকে এত বেশি জোর করতে চাই, বাংলার আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে একটা আওয়াজ তুলতে চাই। এই ঈদের আগে অবশ্যই আল্লামা মামুনুল হককে মুক্তি দিতে হবে। আমরা সমস্ত আলেমদের মুক্তি চাই, মুক্তি চাই তো ইনশাআল্লাহ। জিমাম, ইমাদ, আরও ছোট্ট যেগুলো আছে, শেখুল হাদিসের সন্তান, এদেরকে এখন দেখলে কলিজা ফেটে যায়। এদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যাওয়ার মতো অবস্থা। আমরা দায়িত্বশীলদেরকে বলবো, আপনারা সকল আলেমদেরকে মুক্তি দিয়েছেন, আরও যে সমস্ত আলেমগণ আছেন, আপনারা এই রমজানের ঈদের আগেই মুক্তি দিয়ে দেন। আল্লাহ পাক দায়িত্বশীলদেরকে সঠিক বুঝ দান করুক। আরও জোরে বলেন আমিন। জেনে রাখেন, ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ। যদি এভাবে আলেমদেরকে কষ্ট দিয়ে মানুষদের অন্তরের মধ্যে আপনাদের ঘৃণা সৃষ্টি করেন, আল্লাহ পাক এ ভূখণ্ডে আপনাদেরকে চরমভাবে লাঞ্ছিত এবং অপমানিত করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমার জন্য খাস করে দোয়া করবেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. বাতারগ্রাম দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে এই রমাদানের রোজা মুখে নিয়ে রমজান মাসে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন, সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল মুলকের প্রথম 2টা আয়াত তিলাওয়াত করেছি।
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 30টা আয়াত বিশিষ্ট এই সূরা যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে, সেই ব্যক্তির জন্য এই সূরা ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকে যতক্ষণ না আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয়। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল মুলক যে ব্যক্তি তিলাওয়াত করে, পাঠ করে, সূরাতুল মুলক আল্লাহ পাকের সাথে ওই বান্দার ব্যাপারে তর্ক করতে থাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আমি 2খানা আয়াত তিলাওয়াত করেছি। রমাদান মাস আসছে, সেই নেত্রকোনা হুজুর গেছে নিজে আমার বাড়িতে প্রোগ্রাম আনার জন্য। কত দূর এটা হুজুর জানে। সেই নেত্রকোনার পূর্বদলা থানা থেকে আপনাদের এই কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় আসছি রোজা রেখে। আসলে এটা জার্নি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রমাদানকে ফরজ করেছেন আয়াত নাজিল করে, তারপরেই বলেছেন যদি কোনো ব্যক্তি সফরে থাকে কিংবা দুর্বল থাকে, অসুস্থ থাকে, ফামান কানা মিনকুম মারিয়াদান আও আলা সাফার, এই যে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই যে মারিয়াদান আও আলা সাফার, আল্লাহ পাক যে কেন বলছেন সফর করলে বোঝা যায়। আল্লাহ পাক যে রোজা ভাঙতে পারবে কোনো ব্যক্তি পরবর্তীতে এই রোজা রাখবে এবং এই রোজাটা সে পালন করবে যদি সে সফরে বের হয়। তো এই যে আল্লাহ পাক সুযোগটা রাখছেন অসুস্থ ব্যক্তি এবং সফরের জন্য, এটা যে কেন রাখছেন এটা সফরে বের হইলে বোঝা যায়। আমার জিহ্বার মধ্যে পানিই নেই, মানে গলা শুকায় গেছে। আইসা গোসল করছি, একটু খাওয়ার তো আর সুরত নাই, গোসল করছি তবুও শরীরে এনার্জি পাচ্ছি না। আপনারা দেখছেন হয়তো দীর্ঘ সময় বসে আছি, হুজুর কালেকশন করতেছে, আমার শরীর নড়তেছে না। সূরাতুল মুলক তিলাওয়াত করেছি। সময় যত যাবে রোজাদারের জিহ্বা আরও বেশি শুকাবে, সময় যত যাবে রোজাদারের গলা আরও তত বেশি শুকাবে। সুবহানাল্লাহ। আপনি একটা বিষয় খেয়াল করছেন কিনা, এই যে খাবার, ভাত, পোলাও, মাংস, গোশত, এগুলো যে খাই আমরা, এই খাবারগুলো হালাল না হারাম? হালাল। হালাল না হারাম? হালাল জিনিসটাকে রমজান আসলে আমরা সামনে থাকলেও খাই না। কোন জিনিসটাকে খাই না? হালাল জিনিসটাকে আমরা ত্যাগ করি। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাইলে এই রমজানে কি হারামগুলো করব? আল্লাহর ভয়ে হালাল ছেড়ে দেই আমরা। খাবারগুলো, ভাতগুলো, এগুলো কি হালাল না হারাম? হালাল। হালাল জিনিস আল্লাহর ভয়ে আমরা কি করি? ছেড়ে দেই। তাইলে সিনেমা দেখা হারাম, মহিলাদের সাথে, বেগানা নারীদের সাথে আড্ডা দেওয়া, ফোনে কথা বলা হারাম না হালাল? আরে যে ব্যক্তি হালাল জিনিস আল্লাহর ভয়ে রমজানের রোজা রাখার কারণে ছেড়ে দিচ্ছে, সে ব্যক্তিকে হারাম কাজ করতে পারে? তা আমরা তো অবস্থা এমন হয়েছে যে রমজানের রোজা রাখি, হালাল ছেড়ে দেয় আল্লাহর ভয়ে, অথচ হারামকে গ্রহণ করি। আস্তাগফিরুল্লাহ। আমি সূরাতুল মুলক তিলাওয়াত করেছি। ওই ক্ষমতাওয়ালাকে পরিচয় করাইয়া দেওয়া দরকার। আজ আমরা দুনিয়ার বাহ্যিক ক্ষমতাদেরকে ভয় পাওয়া শুরু করছি। এই দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তিরাও ডায়রিয়া হইলে, পাতলা পায়খানা হইলে বিছানা থেকে উঠতে পারবে? আরে যেগুলো ডায়রিয়া হলে, পাতলা পায়খানা হলে বিছানা থেকে উঠতে পারবে না, এরা কি ক্ষমতাধর নাকি আমার মহান রব যার ক্ষমতার শেষ নাই, তিনিই ক্ষমতার মালিক? আমাকে বলেন।
বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর কয়েকটা রাষ্ট্রের নাম হলো, একটা বলতে পারেন আমেরিকা, একটা চীন, একটা রাশিয়া। আমেরিকার প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। আচ্ছা বলেন, এই ব্যক্তিকে মাঝে মাঝে ভিডিওতে দেখি বিমান থেকে নামার পথে সিঁড়ি দিয়া উস্টাকায় পড়ে যায়।